হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে তো বৃহস্পতিবার, আর এখনও কিন্তু কিচ্ছু রান্না হয়নি, শুধু ভাত ডালটা হয়েছে। আর প্রচণ্ড রোদ বাইরে বাইরে এসে দাঁড়িয়ে আছি। বর গেছে বাজার করতে, 1 ঘন্টা মিনিমাম হতে চললো, এখনও আসেনি। বাজার করে বা রান্না করেই নিয়ে আসবে নাকি জানি না। তো আসুক, দেখি কতক্ষণ আসছেও। আর এদিকে ড্রেন পরিষ্কার করতে এসেছিলো, দেখো রাস্তার উপরে সব রেখে গেছে ময়লাগুলো। চলো দরজাটা একটু খোলা থাক, একটু ঘরের দিকে যাই। আর আমার এদিকে পায়রা নিয়ে এসছে কাপড় কাচতে। আমি এদিকে কিন্তু স্যুপ খাচ্ছিলাম, দেখো এই যে অর্ধেকটা খাওয়া হয়েছে, মোটামুটি 95% খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আছে। তো তারপরে স্যুপটা না একটু খেয়ে নিই, বাকি আছে, তারপর বাকি রান্নাটা করবো। আর তার সাথে এই যে জলটা খাই, এটা এটা রান্না করতে করতে মিনিমাম 3-4 বোতল আমি খেয়ে নিই। প্রচণ্ড টেস্টি লাগে এই জলটা খেতে, মানে কী বলবো, একদম একটু আলাদা টাইপের টেস্ট। তো চলো এবার কিচেনে যাই। ওরে বাবা, অলরেডি ভাত ডালটা হয়ে গেছে, আর এদিকে চচ্চড়ি করবো। তো তার জন্য দেখো ফ্রাই প্যান বসিয়েছি। আমার ছেলের ম্যামের কল এসেছিলো, যার জন্য একটু দেরি হয়ে গেল। ফ্রাই প্যানটা অনেকক্ষণ ধরে গরম হচ্ছে। তো এই যে 4টে বড়ির মধ্যে দিয়ে দেবো। বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিই। এই বড়িগুলো এখানকার না, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে বড়িটা, মালদা থেকে। তো খুব টেস্ট, কিন্তু এই বড়িটা এত সুন্দর টেস্ট। আমার আবার বড়ি খুব একটা ভালো লাগে না। তো চলো, বড়িগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে রাখি। তোমার ছেলেরও স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে, বর যদি এখন বাজার থেকে না আসে, আমাকে কিন্তু দৌড়াতে হবে পুরো আনতে। দেখি আর একটু, বড়িগুলো উঠছে না, বুঝছো তো। তো চলো, সবগুলো বাটিতে তুলে নিয়েছি, ডান। এবার আমি যেটা দেবো এর মধ্যে চচ্চড়ি জিনিসগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তো চলো, এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা, যেটা চচ্চড়িতে খুব দরকার। আর দেবো একটু কালো জিরা। চচ্চড়িটা রাত্রি করে বসিয়ে দিই, মাছটা আনলে মাছটা করবো, বাস কিছু আজকে রান্না করবো না। আজকে সব জামা কাপড় রোদে দেওয়ার ইচ্ছা আছে, কারণ এই মাছটায় তো প্রচণ্ড, মানে সবাই রোদে দেয়, তো আমারই হচ্ছে না। আজকে ভাবলাম রোদে দেবো। এটা আমি কালকেন্দ্র পাতা আর যেদিন যে আজকে করছি। এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার বর প্রচণ্ড ভালোবাসে, মানে ওকে যদি দেওয়া হয় গোটা ভাতটা মনে হয় এটা দিয়ে খেয়ে নেবো, এত ভালোবাসে এটা খেতে। চলো একটু নুন দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, নুন দিলাম, একটু ভাজাটা হোক, তারপরে মশলাটা পরে নামাবার সময় দেবো। আর এতে যে মশলাটা মেন পড়বে সেটা হচ্ছে সর্ষে আর রসুন, আর কিছু দেবো না এর মধ্যে। চলো ঢাকা দিয়ে দিই, এটা হোক, গ্যাসটা একটু আস্তে করবি, দাঁড়াও। আর এইদিকে ডাল করে রেখেছি, ডালটা নামিয়ে রেখেছি, ভাতটা অলরেডি হয়ে গেছে, তারাও একটু সাইডে করিগুলো। এদিকে দেখো ছেলের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, ও স্কুল থেকে এসে ডিম সিদ্ধ খাবে। তো এটা খুব একটা ফেভারিট খাবার, প্রতিদিন ওকে 2টো করে ডিম সিদ্ধ দিতে হবে, তো করে রেখেছি। চলো এটা ফেলে দিই, দাঁড়াও, আস্তে আস্তে হোক। আর মাছটা না আসা অবধি তো আমি করতে পারছি না কিছু, কখন আসবে জানি না। ও আমার দিকে দুধটাও গরম হয়নি, চলো দুধটা এক সাইডে বসিয়ে দিই।
আজকে এক সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সকাল থেকে আর ইন্ডাকশানটা চলছে না। কী হয়েছে বুঝতে পারছি না, মানে লাইনটা আসছে কিন্তু মেন যে সুইচ সেটা কাজ করছে না, দেখেছো? কোনো সুইচই কাজ করছে না। এটা এই জিনিসগুলো খারাপ হয়ে যাওয়া মানে না রান্নার প্রচণ্ড অসুবিধা। লোক বাইরের দিকে যায়। আজ কিন্তু খুব সুন্দর রোদ দিয়েছে, দারুণ দারুণ রোদটা দিয়েছে। জলের বোতলটা কোথায় ফেললাম? কালকের কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সব তুলে নিয়ে এলাম। যেহেতু পায়েল আজকেরগুলো কাচ্ছে, তো শুকিয়েছে, এগুলো আজকে নিয়ে যেতে হবে উপরে। আর বাইরের ওয়েদারটা দেখো সুন্দর করেছে। এরকম রোদ না দিলে ভালোও লাগে না। চলো একটু বসি, বর আসুক ততক্ষণ। দেখা যাক, বাইরের দরজাটা অনেক খুলে এসেছি, গেটটা লাগিয়ে দিই। এত কুকুরের উৎপাত হয়েছে না, একটু গেট খোলা পেলেই ঢুকে যাচ্ছে। একটু বসা যাক এখানে, কারণ সরে গেলে আবার দুধটা পড়ে যাবে। দুধ বসানো আছে, একটু বসি, বুঝলে? এত ব্যাক পেন হচ্ছে না আমার এই 2-3 মান্থ থেকে, প্রচণ্ড কোমরে ব্যথা। তো একটু বসি, তারপর আবার একটু বসে বসেই কাজ করছি, একবার করে কাজ করছি, একবার করে বসছি। আর এদিকে পায়েলও দেখো কাপড় কাচ্ছে। চলো, আমার বর মাছটা নিয়ে এসছে, দৌড়ালো এমন, আমি মানে জিজ্ঞেস করারও পেলাম না যে কি মাছ এনেছে। অ্যাকচুয়ালি আমাদের কুয়োটা প্রচণ্ড নোংরা হয়েছে, এবার এই বৃষ্টির জল ঢুকে না, একদম মানে পুরো ভরে গেছে কুয়ো, একদম উপর অব্দি জল চলে এসছে। তো দেখি আজ কী মাছ নিয়ে এসছে। ও ইলিশ মাছ নিয়ে এসছে, দেখেছো? ইলিশ মাছ নিয়ে এসছে। সকালে আমি ওকে একবার বলছিলাম যে ইলিশ মাছ আনলে ভালো হয়, ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, তো ইলিশ মাছই নিয়ে এসেছিলো। তো আই থিঙ্ক ওই বাজার গেছে বোধহয়, ওই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছটা তো চলো দেখি কী করে করি আজকে। এটা একটা প্রবলেম, আমি চিন্তা করি যে কী করে কী দিয়ে করবো আজ মাছটা। তো আগে তো ধুয়ে নিই, দাঁড়াও আগে ভালো করে মাছটা ধুয়ে নিই। ওরা যতই আঁশ ছাড়িয়ে দিই মাছে, 1-2 কিন্তু আঁশ থেকেই যায়, তাই না? তো ভালো করে এটাকে ধুতে হবে মাছটাকে। মাঝখানে নিয়ে এসেছিলো, বেশ ডিম ছিল, আর বড় বড় পিস করে নিয়ে এসেছিলো, এত সুন্দর হয়েছিল খেতে যে কী বলবো। আচ্ছা, আমি মশলা করার জন্য দেখো নিয়ে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, লঙ্কা আর সর্ষে, এটা দিয়েই করে নেবো মাছটা আজকে তাড়াতাড়ি। মানে আমার বর আবার একটু কুয়োটাতে সব দেবে বলছে, তাহলে ওকে তো আমার, ও বাড়িতে থাকা মানেই যখনই কিছু কাজ করবে তখনই বলবে যে হেল্প করো, একটু ধরো, একটু আগাও, একটু নিয়ে যাও, একটু রাখো, তো কন্টিনিউ বলতে থাকবে। তো চলো এই মশলাগুলো বেটে নিই, মাছটা আর চচ্চড়িটাতে সব একসাথেই করে নেবো। আর একটু পোস্ত দেবো পরে, তো চচ্চড়ির জন্য তুলে মানে আগে দিয়ে দিই, তারপর এর মধ্যে পোস্ত দিয়ে চচ্চড়িটা নামিয়ে দেবো। হ্যাঁ, তো চলো, আমার মশলাটা অলরেডি হয়ে গেছে বাটা, এখান থেকে একটু দিয়ে দেবো। আর মাঝখানে আমি বড়িটা দিয়ে দিয়েছিলাম ভাজতে ভাজতে, না তো বড়িটা আবার সেদ্ধ হবে না। এটা একটু এর মধ্যে দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নেবো। দেখো মজে কতটুকু হয়ে গেল, কতটা দিয়েছিলাম আর একদমই অল্প হয়ে গেল। আমাদের দুজনের জন্য ঠিকই আছে, কেন আমি আরও আর কেউ তো ছবেই না বাড়িতে, ছেলে তো একদমই এগুলো খায় না, আমাদের দুজনের জন্য কিন্তু এনাফ। তো দেখো আমার অলরেডি রান্নাটা ডান, ওইটাকে নামিয়ে নেবো বাটির মধ্যে। এই চচ্চড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আমার থেকেও ভালো কিন্তু আমার শাশুড়ি রান্না করে এটা, আমি অতটা ভালো পারি না এটা, কারণ আমি যেহেতু খাই না, আজকে খাবো। তো দাঁড়া, একটু প্রবলেম হচ্ছে নামানো, সব কিছুই আজকে দেখছি নামানো তো প্রবলেম হচ্ছে না, যদি কাঠের খুন্তিটাই প্রচণ্ড অসুবিধা করছে। দাঁড়া, এর আগে নামিয়ে নিই। তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, খেতে কিন্তু প্রচণ্ড স্বাদ হয়েছে। এবার মাছটা করবো। হ্যাঁ,
আর সরিয়ে রাখি। আচ্ছা, মাছটা অলরেডি ধুয়া হয়ে গেছে আমার। এবার যেটা করব, নুন আর হলুদ আগে মেখে নিই, তারপর ফটাফট এটাকে করে নেবো। হ্যাঁ, আর ছেলেরও আসার টাইম হয়ে গেছে, এক্সাম দিতে গেছে। এক্সামটা হলেও বাঁচা যায়, স্যাটারডে অবধি আছে এক্সাম। আগের মান্থে প্রায় 21 তারিখে বোধহয় শুরু হয়েছে, তো পুরো 1 মাস ধরে এক্সাম চলছে ওদের। আর বাচ্চারা এতে করে কি হয়, পড়াশোনায় মানে মনও বসছে না। সব হয়ে গেছে, সব হয়ে গেছে, ওটাই বলে যাচ্ছে সব হয়ে গেছে। যখনই বলছি পড়, সব হয়ে গেছে, সব পারবো। আর লাস্ট স্যাটারডে মানে শনিবারে একটা আছে, ওটা হলেই কিন্তু শেষ। আমরাও হাফ ছেড়ে বাঁচবো। ওর পরীক্ষা তো নয়, মনে হচ্ছে যেন আমি পরীক্ষা দেবো, মানে ওর থেকে টেনশন বেশি আমারই। তো চলো, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার মাছটাকে না চিন্তা করে একটু কীভাবে করবো। হ্যাঁ, চলো একটু দুধ কচুর পাতা নিয়ে আসি। এই দুধ কচুর পাতা দিয়ে করবো। পাম্পটা ভরে গেছে, পাম্পটা অফ করে দিই। আর দুধ কচুর পাতা দিয়ে না ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। দেখো, পায়ের কাজ হয়ে গেছে, কাপড় কেচে চলে গেছে। তো হাট, এই বিড়ালগুলো এত বিরক্ত করে না, মানে একটু মাছের গন্ধ পেলে ওরা আর এখান থেকে নড়বে না। এদিকেও কিছু হয়েছে পাতা, দাঁড়াও, এখান থেকে ছোটো ছোটো পাতাগুলো নিয়ে, আমার বেশি বড় পাতা লাগবে না, এই পাতাগুলো হলেই হবে। গোড়ার থেকেই কাটি না। দুটো অলরেডি হয়ে গেছে ডান। এটা অনেকটা বড়। চলো ওই পাশ থেকে নিই। এই পাশে দুটো পেয়েছি, দেখো, আর দুটো লাগবে, তাহলে হয়ে যাবে। কিছু কিছু পাতা এত বড়, এখানে রেখে দিই। এখানে পাতাগুলো এখান থেকে নিয়ে দাঁড়াও। চলো, 4টে পাতা হয়ে গেছে, এবার নিয়ে করবো। এবার পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই। দুটো ডাঁটও তুলে নিয়ে এসেছি, দেখো, একটা, একটা, দুটো, একটা, 3টে। এখান থেকে না কেটে দিতে হবে, আমার ডাটা লাগবে না, খালি পাতাগুলো হলেই হবে। 3টে, এই একটা, 4টে। চলো পাতাগুলো এবার ধুই। লাইনটা গেল চলে, লাইনটা আসুক, ততক্ষণ একটু বসে বসে পেয়ারা খাই, বুঝলে? সুন্দর পেয়ারা এনেছে আমার পর, এটাকে কাটিয়ে দিয়ে দাঁড়াও খাই। তো চলো, এবার মাছটা আমি অলরেডি এবার রেডি করি। এই যে কচু পাতা, একটা করে কচু পাতা নিয়ে নিয়েছি, আর এখানে দেখিয়ে দিই যেটা নিয়েছি, একটু দই ফাটিয়ে নিয়েছি, আর এখানে এই পেস্টটা নিয়েছি, ঠিক আছে? তো সবার আগে একটা করে মাছ নেব, আর এর মধ্যে সবটা লাগাও। প্রথমে আমি দইটা নিয়ে নিচ্ছি। দইটা একটু ভালো করে মাখিয়ে নিই। পুগলু, তোকে পাপা ডাকছে। নিয়ে নিলাম। এবার এর মধ্যে মশলাটা নেব। অল্প করে একটু তেল দেবো। হ্যাঁ, দাঁড়াও। তো চলো, এবার এটা আমি করি, এভাবে দিয়ে দিয়েছি। অনেক হচ্ছে, অনেক। দড়ি সুতো নিয়ে নিয়েছি, সুতো নিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে এখানে বেঁধে দেবো। হ্যাঁ,
কিসের? সবজির তো? হ্যাঁ, অনেক দাম। সবজির মধ্যে কাল্লা থেকে বেশি লোভ লাগে। উচ্ছাকে বেশি লোভ লাগে। উচ্ছা থাকে না? এইভাবে দেখো একটা একটা করে এরকম করে মুড়িয়ে নিচ্ছে সব। ফেলে দিচ্ছি। হ্যাঁ, এটা ফেলে গেছে। হ্যাঁ, এগুলো ফেলে দাও। এটাও নিয়ে নিলাম, এটা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে এইভাবে জাস্ট মুড়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, কিছু ছবি মবি পাঠায় না, এইভাবে মুড়ে মুড়ে সবগুলোকে রেডি করে নেব। এই আমার মাসি চলে এসছে, মানে এখন তো চামচ চামচ দেখ ওই টেবিলেই রাখা আছে। দুটো মায়ের কাছে দাঁড়া। মাসি দেখো তো এই নিচে চামচ আছে বোধহয়। এই যে মাসি, এই যে মাছের এখানে আছে, দিয়ে দাও তো, সাগরকে দিয়ে দাও। পেলি? কে গো? হ্যাঁ, ফ্রিজ থেকে জল পড়ছে। এই বাবা, চলো এটাকে আমি আস্তে আস্তে বেঁধে নিই। অফ করে দাও। কিছু বোঝাও যাচ্ছে না, সুতোটা ইয়ে হয়ে গেছে। এটাই তো কি করছি আজকে, আমি সাগরকে কি খাওয়াবো? ওগো, আজকে কি খাওয়াবো রে? এগুলো রে, যা, চলো এইভাবে। আর একটা লাস্ট বাকি আছে, আজকে 4টেই করব, আজকে বেশি করবো না। তো চলো, আমার মাছগুলো সবগুলো ওইভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে যে মাটির এটা বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখায়, দেখো 4টে মাছের ইয়ে রেডি করেছি আমি, ঠিক আছে? এই 4টে ইয়ে রেডি করেছি। এবার এই মাটির মালসাটাই 1 মিনিট এখানে নিয়ে আসি। জাস্ট এইভাবে একটু বসিয়ে দেবো। আর একটা এখানে ঢাকা লাগবে, দাঁড়াও। এই যে এই ঢাকাটা এখানে এইভাবে দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। এটা আস্তে আস্তে হোক। এটা নামিয়ে দিই, মাথা একটু নোংরা হয়ে যাবে। আর বাকি যে মাছগুলো সেগুলো আমি ফ্রিজে রেখে দিই, এটা কালকে করব। ফ্রিজটা খুলি, এটা এখানে রেখে দিচ্ছি, এটা কালকে অন্য কিছু করা যাবে। তো চলো, আমার মোটামুটি রান্নার ধান, এগুলো একটু নামিয়ে দিই, মাসি সব ধুয়ে দেবে। তো চলো এটা হোক, বাইরে গিয়ে দেখি আমার বর কী করছে।
আপেল কেটে রেখেছি, আপেলটা খাই। ব্লিচিং দিচ্ছে। হুম কাজ করবে, হবে। ফালতু ধুয়ে চলে যাবে। হ্যাঁ, দিয়ে ছেড়ে দিতে হবে, তবে না করতে হবে না, ছেড়ে দাও। কুয়োতে চুন দিয়ে দিয়েছ? কুয়োর জল দেখো আমাদের পুরো ভরে গেছে একদম বর্ষাতে, হাত বাড়ালেই জল পাওয়া যাবে। চুনে ব্লিচিং দিলে? কোন ব্লিচিং ফিটকারি? তিনটে দিয়েছ? এগুলো তো নেট করে বেঁধে। বাপরে, এখন যদি কেউ এর মধ্যে পড়ে, উনি বাপ, দাও কি কম 5 কেজি? হ্যাঁ, ছেড়ে দাও, এটা করতে হবে। সামনের দিকটাও দিতে হবে। জলে ফেলে দাও। জল ফেলাই থাকবে, হ্যাঁ, ভিজুক। ভিজুক, ওটা ঠিক হয়ে যাবে। নিজেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ওটা ঘাটতে হবে না। যা জল আসে না। হ্যাঁ, বেশি হবে। হুম, জল দেবে। আমাদের কোজার কোনোদিন শুকায় না, কোনো দিন না, এত গরম পড়ুক কোনো দিন জল শুকায় না। ভালো কুয়া। যখন তখন বাসাটা দিতে হবে। হ্যাঁ, যখন তখন বাসাটা দিতে হয়। পূজা যখন করো না, হ্যাঁ, তখন কুয়াকেও পূজা করতে হয়। হ্যাঁ হয়তো। আমাদের মারাবাড়ি বোরা না, কুয়াকে গরুকে দেয়, বলে এগুলো দিতে হয়। দিতে হয়। এবারে কুয়া, আমি বললাম ভাবি আজকে কুয়া তো দেখুন বড় বড় লাড্ডু, ছোট বয়সের তো লাড্ডুগুলা নিয়ে নিতে। ওরা খুব করে তো। সেটা তো এটা ইয়ে করতে হবে না গো, হ্যাঁ, এটা যাবে। এটা পুরো না ভিজা অবধি সলাটা যাবে না। বাপরে বাবা, বাইরে এত তাপ লাগছে না। আজকে কোনো সবজি মানে তরকারি করি আলু পড়েনি বলে একটু আলু, মাইক্রোওভেনটা এত নোংরা হয়েছে না, আলু পুড়িয়ে নিলাম, কারণ আলু ছাড়াও খেতে পারবে না ওরা। তারা প্রচণ্ড গরম। প্লেটটা এদিকে নিয়ে আসি, এটা করে তুলতে হবে। আমি একটু আগে কাঁকড়া করেছিলাম, তো মাইক্রোওভেনটা পুরো নোংরা হয়ে আছে, মাইক্রোওভেনটা পুরো পরিষ্কার করতে হবে আজকে। আলুগুলো ডান হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই এই যে কাঁকড়াটা, অল্প করে কাঁকড়া করেছি, ঠিক আছে। আর এদিকে মাছটা চলো দেখি কি বলছে মাছ। আমি ঢাকাটা মাঝখানে চেঞ্জ করেছিলাম, এই যে খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে। লাইটটা জ্বালালাম, লাইটটা খুব কম ছিল, তো দেখো কি সুন্দর হয়েছে মাছগুলো। বেশি কিন্তু নাড়বো না, নাড়লে কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। এটা এইভাবেই হবে। আর একটু ঢাকা দিয়ে দিই, ওই ঢাকাটাই না পুরো হাওয়া মানে বেরিয়ে যাচ্ছিলো গ্যাসটা ভিতরে, তাই জন্য এটা চেঞ্জ করে দিয়েছি। এটাতে বেশ বেরোচ্ছে না, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। আর আলুটা দেখি প্রচণ্ড গরম, ছেলা যাবে? ছেলা মনে যাবে না, ঠান্ডা হোক তবে আলুটা মেখে নেব। আর এটা আর একটু হলেই আমি নামিয়ে নেব। আজকে লাইটটা আপ ডাউন করছে, লাইটটা দেখেছো? কোনটা এটা সুইচ অফ করে রাখি। মাসে পুচ্ছো তুমি? বুঝছো, মাইক্রোওভেনটা পুরো ঠান্ডা হোক, পুরো পরিষ্কার করবো, উপর থেকে ঘুরে আসি। ছেলে চান করতে গেল নাকি দেখি, স্কুল থেকে এসেছে। কি রোদ, কি রোদ, ঠিকরে পড়ছে একদম জানলা দিয়ে। পর্দাটা দিয়ে দিই, কোনো ঘরটা গরম হয়ে যাবে। এই রুমটা তোমাদেরকে দেখা, এই রুমটা আমি চেঞ্জ করেছি। হ্যাঁ, এদিককার জিনিস এদিক, এদিককার জিনিস এদিক করেছি, দেখো।
চলো এবার উপরে যাই। ছেলে চান করতে রেখেছি নাকি বুঝতে পারছি না। পুগুলু তুই কি চান করছিস? আচ্ছা ঠিক আছে, তুই করে নে, তারপর আমি করবো। ওর হয়ে যাক। লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। তো চলো নিচে যাই। এতক্ষণে মনে হয় মাছটা হয়ে গেছে, অফ করে দিই। মাছ কিন্তু ডান, তো আমি গ্যাস অফ করে দিলাম। কিছুক্ষণ এটা ভাপেই থাক, খাওয়ার সময় খুলবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আর আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।